দেবে না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলাটার অবস্থা দেখো বহরমপুরে। চারিদিকে এখন বাজে প্রায় 8:15 আর চারিদিকের অবস্থাটা দেখো, পুরো ঘন কুয়াশা, একদম বৃষ্টির মতো ঝরঝর ঝরঝর করে পড়ছে, একেবারে অন্ধকার। আর এই দেখো জল ট্যাঙ্কির উপরে শালিক পাখিটা জড়সড় হয়ে এখানে বসে আছে। মানুষ তো নয় ঘরের মধ্যে লেপ কম্বল সোয়েটার পরে বসে থাকে, কিন্তু এই অসহায় জীবজন্তু পশু পাখিদের এত ঠান্ডাতে কত কষ্ট বলো তো। দেখো কেমন জড়সড় হয়ে এখানে দাঁড়িয়ে আছে। এতটা ঘন কুয়াশা পড়েছে, পুরো ছাদ দেখো ভিজে গেছে। দেখো ফুলের উপরে একদম কুয়াশা জল জল হয়ে আছে। আর এইখানে আমার পাথরকুচি গাছে কত সুন্দর ফুল এসেছে, দারুণ লাগছে দেখতে। গাছটায় যে কয়দিন বাড়ি না থাকার জন্য একদম হলুদ হলুদ পাতাগুলো হয়ে গেছে, কিন্তু গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে। আমি যদিও জানি না এরপরে আর এগুলো বড় হবে না, এইটুকুই থাকে, আমি দেখিনি কোনো দিন। আর এই যে পাথরকুচি গাছের এই দেখো পাতা দিয়ে কত সুন্দর গাছ বেরিয়েছে। একদিন মর্নিং ওয়াক করতে গিয়ে পাথরকুচি গাছের একটা ছোট্ট পাতা কেটে নিয়ে এসে লাগিয়েছিলাম, তার থেকে হাজারো হয়ে গেছে। ঠান্ডাটা সেই রকম পড়েনি, কিন্তু চারিপাশের অবস্থাটা ভীষণই খারাপ। ঘন কুয়াশা দিয়ে চারিপাশের অবস্থাটা দেখো, একেবারে অন্ধকার। আমাদের ওই যে বিলের ওইদিকে একটা রিসর্ট আছে, সেটাকে একদমই দেখা যাচ্ছে না। সেটা দেখা যাবে কি, একদম আমাদের সামনেই যে রাস্তা আছে সেটাকেই তো দেখা যাচ্ছে না। ফুল রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাবো একটু আমি আর ছেলে বাজারে। তো চলো বাজারে, সবজি বাজারে একটু ঘুরবো, একটু সবজি কেনাকাটা করবো, তারপরে আসবো। এখন সানফ্লাওয়ার এসে নিয়ে কি যেটা সূর্যমুখী না দুদিন পরে লাগাবো? এটা সূর্যমুখী, ওই ওই সূর্যমুখী। হ্যাঁ কিরম দাম আছে? আচ্ছা আমি আসি। খাগড়া যাবো যেদিন, ওখান থেকে মাটি নিয়ে আসবো, মাটিটা বানাতে হবে। এসছে বহরমপুরের অলিতে গলিতে কী কী আছে সেটা তোমাদের সঙ্গে আমি প্রত্যেকটা ভিডিওতেই যতটা পারি না কেন শেয়ার করবো। আজকে নিয়ে চলে এসেছি আমাদের একদম বাড়ির কাছে স্বর্ণময়ীর মন্দিরের সামনে, সেটাকে যতটা পেরেছি তুলে ধরেছি। আর চারিদিকে এখন প্রচুর গ্যাঞ্জাম, এত আওয়াজ, আর গাড়ি ঘোড়া যাচ্ছে, আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। এখন বাজে সকাল 11:30। তো জাস্ট এমনি চলে এসেছিলাম একটু বাজারে, আর তোমাদেরকে আশেপাশটা একটু দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করা। জানি না কি কতটা শোনা যাচ্ছে, কারণ চারিদিকে ভীষণই গ্যাঞ্জাম। আর প্রপার এটা হাইওয়ে, তো প্রচুর লোকজন যাতায়াত করছে। আর এটা একেবারে হসপিটালের সামনে, সেই জন্য আরও বেশি ভিড়। আমি একটা ওষুধের দোকানে বসে আছি, মানে ওষুধের দোকানের সামনেটায়। তোমাদেরকে আমি হসপিটালটা দেখাইনি, যদিও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একদম মন্দিরের পিছনে হসপিটালটা।
এই যে এখানে হলো স্বর্ণময়ী মন্দিরটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে, কাছ থেকে আমি যদিও তোলার চেষ্টা করেছিলাম, দেখা যায়নি সেরকমভাবে। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আমি ক্লোজ হয়ে ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই মন্দিরের পিছনে এই যে আমাদের মেডিকেল কলেজ হসপিটাল। আর রাস্তাতে কি রকম ভিড় দেখো, প্রচুর পরিমাণে লোকজন। অল টাইম এখানে প্রচুর ভিড় থাকে। আর হসপিটালের সামনে, আর এখানে যেহেতু গাড়ি কাছেই বাজার, এটা দিয়ে স্টেশনে যেতে হয়, তাই এখানে প্রচুর ভিড়, একদম লোক গিজগিজ করছে। আজকের এই যে রান্না এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পালং শাক, আর হবে এখানে আমার জন্য কালকে 3 পিস মাছ আছে। আর এই দেখো ছেলে কতটা মাংস নিয়ে এসেছে, ওর জন্য হবে মাংস। ভাতটা আগেই করে নিয়েছি, আর এখন শাকটা হচ্ছে, তারপরে মাছটা করব, তারপরে মাংসটা করব। আর এখন ঘড়ির কাঁটা পুরোপুরি বাজে 1:30টা। তো চলো রান্নাটা করা যাক। কলকাতা থেকে ঘুরে আসা মাত্র মাঝে কয়েকটা দিন হলো, হঠাৎ করেই দাদাভাইয়ের ফোন আসলো যে ঘুরতে যাবি। আমি বললাম ঠিক আছে, আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না, তো ওনাকে তো জিজ্ঞাসা করতে হবে। বললাম ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে তোকে জানাচ্ছি। তো ও যদি যেতে বলে তাহলে অবশ্যই যাব। আর আমার তরফ থেকে তো 99% হ্যাঁ। তো নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছি সেই সব ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা দেখে নিও। আর তখন যে স্বর্ণময়ী বাজারে ফুল গাছগুলো দেখলাম না, সেগুলো একটাও নিয়ে আসিনি এই কারণেই, কারণ যদি আবার ঘুরতে যাই তো গাছগুলো লাগালে ঠিকমতো জল না দিলে তো হবে না। সেই কারণে ভাবলাম ওখান থেকে ঘুরে আসি, তারপরে গাছগুলো নিয়ে আসবো কিনে, তাই আর নেওয়া হয়নি আজ। টাকা এই দেখো আমার পরিবারে একটা ক্ষুদে সদস্য, এর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হলো আমার নাতনি, আর এর নাম হলো শ্রেয়া। এটা আমার মেজ ভাসুরের ছোট মেয়ে। এই পুচকু সোনাটাই দেখো এখানে অনেকটা টাইম থাকে। আর আমি পালং শাক, মাছ আর মাংস করতে করতে ও চলে এসেছে, ওর মা স্নান করবে, তাই ওর মা স্নান করছে। আর আমি ওকে কোলে নিয়ে মাছটা করতে করতে ও দিয়ে গেছিল, তো মাছটা একটু করলাম, আর পুরো মাংসটা ওকে কোলে নিয়ে রান্না করেছি। তো মাংসটা জল দিয়ে ওকে ঘরে নিয়ে চলে এসেছি। আর এই দেখো খুব শান্ত, খুব ভালো মেয়ে, খেলা করছে কত সুন্দর। কোন দিকে কিসের ডাক, কি ডাকছে, কি বললেই ঠিক সাড়া দিয়ে দেবে। শ্রেয়া দেখি তাকাও, এই যে শ্রেয়, এই দেখো কাটা কোন দিকে ডাকছে, কাটা কই, মুখের সামনে মশা ঘুরছে। ওরে বাবা কত মশা, মশা তাড়াও, মশা তাড়াও, মশা তাড়াও, মশা তাড়াও, মশা তাড়াও। এরকম ওর মা স্নান করে দিয়ে গেছিল, মাথাও মাছায়নি, টিপও পরায়নি, আমি আবার একটা ছোট্ট টিপ পরিয়ে দিয়েছি। আর এই যে মাথাটাকে আঁচড়িয়ে দিচ্ছি। যতক্ষণ থাকবে চুপচাপ খেলা, একটু শব্দ না, কথা না, কিচ্ছু না, খুব শান্ত, খুব ভালো মেয়ে। তাকাও, এই দেখো মামা বলো তো, মামা, তোমার মামা কোথায় গেল? ওরে বাবারে মশা কথা, মামা বলো মামা। এই দেখো এটা হামি দাও তো, হামি দেবে না, এটা কি কেমন কথা হলো, দেবে না?
এই দেখো দেখি, এই দেখো একটা হামু দাও আমাকে। দেখো জানালার এখানে এগুলো আছে, এখন ওইগুলোকে নেবে। এই দেখো কথা চিৎকার দেখো, চেঁচামেচি দেখো, ওইগুলোকে এখন ধরে টানবে। ওই দেখো তাকাচ্ছে, দেখো ওই দেখো ওইগুলোকে এখন নেবে ও। এইগুলো সব আমি পরিষ্কার করে বিছানার ওপরেই রেখেছিলাম, ও হাত দেবে বলে আমি জানালার ওপর তুলে। দেখো দেখো কানটা দেখো, পা তুলে দিচ্ছে, কি পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা। আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টে তোমরা জানিও, আর ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আসছে নতুন ব্লগ নিয়ে, টাটা।